ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে খুনের ঘটনায় প্রধান আসামি ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বনগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। তারা হলেন রাহুল, যিনি ফয়সাল করিম মাসুদ নামে পরিচিত, এবং আলমগীর হোসেন। বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার পর তারা সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে বাংলাদেশে ফিরে আসার জন্য পরিকল্পনা করছিল। পরে ওই সময়ই ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তারা ধরা পড়ে। প্রসঙ্গত, হাদি গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন। তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন সহ অনেকের নাম উঠে আসে। হাদির মৃত্যুর পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল দেখা দেয় এবং রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়। পুরো বাংলাদেশের যে বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, শুধু এক হাদি নয়, পুরো বিপ্লবী ছাত্র জনতা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। এটা কি রাজনৈতিক কোন কুচক্রী মহলের সিরিজ হামলা কিনা? এর আগেও বিপ্লবের প্রথম সারির নেতাদের উপর আক্রমণ হয়েছে। এভাবে এক এক করে টার্গেট করে যে আক্রমণ করছে, আমি মনে করি এই বাংলাদেশে বিপ্লবীরা আর নিরাপদ নেই। আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে।